এদিকে গাজার সমুদ্র উপকূলে বসবাসরত জেলেদের উপর মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সমুদ্রে মাছ ধরতে না পারলে কিভাবে পার হবে দিন, পরিবারই বা চলবে কিভাবে, এমন নানা শঙ্কায় দিশেহারা উপত্যকার জেলেরা। গাজায় চলমান যুদ্ধ পাল্টে দিয়েছে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের জীবনযাপন। ইসরায়েলি হামলায় স্বজন তো বটেই, কাজ হারিয়ে দিশেহারা বহু মানুষ। এসবের মাঝেও সমুদ্রে মাছ ধরে যারা বেঁচে থাকার চেষ্টায় তাদের উপরও নিষেধাজ্ঞার খড়গ বসাচ্ছে ইসরায়েল। আগে উপকূলের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে মাছ ধরতে পারতেন জেলেরা, তবে বর্তমানে গাজার জেলেদের মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এতে জেলেদের জীবন কাটছে ভয় ও আতঙ্কে। বিকল্প কোনো কাজ করে জীবিকা নির্বাহ করবেন সে উপায়ও নেই। তাই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রাণের ঝুঁকি নিয়েই মাছ ধরার নৌকায় জেলেরা ছুটে যাচ্ছেন সমুদ্রে। মাছ ধরে বিক্রি করে যা পাই তা দিয়েই আমাদের জীবন চলে। এখন যদি এটাও না করতে পারি তাহলে পরিবারকে খাওয়াবো কিভাবে, দিন চলবে? গাজায় প্রয়োজনীয় খাদ্যের তেমন সরবরাহ না থাকায় অনেক মানুষই নির্ভর করে জেলেদের ধরা মাছের ওপর। নতুন করে জারি করা নিষেধাজ্ঞায় গাজায় খাদ্য সংকট আরও তীব্র হবে বলছেন স্থানীয় জেলেরা। শুধু জেলে নয়, সাঁতারু ও ডুবুরিদেরও উপকূলে যাওয়া থেকে বিরত থাকতে বলছে জানবাদী সেনারা। গাজায় এখন খাবারের তীব্র সংকট। সমুদ্র থেকে ধরা মাছ খেয়ে অনেকেই ক্ষুধা মেটাচ্ছে, কিন্তু তারা যদি মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয় তাহলে টিকে থাকা কঠিন হবে। 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় ধ্বংস হয়েছে বহু প্রতিষ্ঠান, কাজ হারিয়ে বেকার অসংখ্য মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে উপত্যকায় বেকারত্বের হার 45 থেকে 50%। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেস ক্লাসিফিকেশন IPC বলছে সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার 21 লাখ মানুষ চরম খাদ্য সংকটের সম্মুখীন হবে। এর মধ্যে প্রায় 5 লাখ মানুষ ভুগবেন দুর্ভিক্ষের করাল থাবায়। রাখি জেসমিন, চ্যানেল 24।